শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্যে তিনি বলেন, কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনেছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার নাকি সে সংস্কার বুঝে না। আমরা বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবেন। তার এমন বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার, ফুঁসে উঠেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা দফায় দফায় মিছিল বের করে তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানান। কক্সবাজারের এমন পরিস্থিতির বেগতিক দেখে ঈদগাহতে পূর্ব নির্ধারিত পথসভা বাতিল করেছে এনসিপি নেতারা। যাওয়ার সময় চকরিয়াতেও বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে এনসিপি। চকরিয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে বিএনপি নেতাদের সরিয়ে দেন। চকরিয়ায় পূর্ব নির্ধারিত সমাবেশ না করে সেনাবাহিনীর পাহারায় চলে যান এনসিপি নেতারা। কক্সবাজারের ভূমিপুত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসিরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহারে উত্তেজিত হন কক্সবাজার জেলা ছাত্রদল। এনসিপির নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতারা। মিছিলে কক্সবাজার শহরে টায়ার জ্বালানো হয় বিভিন্ন স্থানে, পাবলিক লাইব্রেরি মাঠে ভাঙচুর করা হয় এনসিপি নেতাদের ব্যানার পেস্টুনও। সেই মহান নেতা সালাউদ্দিন ভাইয়ের নামে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে আমি এই তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আজকে এনসিপির কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম ছিল, সেখানে এই কক্সবাজারের গর্বের ধন, বাংলাদেশের সম্পদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য সাবেক মন্ত্রী মৃত্যুঞ্জয়ী জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের নামে এনসিপির কথিত সাধারণ সম্পাদক ডারবি নাসিরকে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে এই কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এত বড় একজন মহান নেতার নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার এই যে দুঃসাহস দেখিয়েছে সেই ডারবি নাসির, এই ডারবি নাসির আগে তার চিন্তা করা উচিত ছিল সে কে। আর মহান নেতা জননেতা সালাউদ্দিন আহমেদ, যার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিব, উনি কে সেটা আগে জানা উচিত। ছাত্র দলের পরে বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনগুলো। তারাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে নব্য গডফাদার বলার বিষয়ে তুমুল প্রতিবাদ জানান। ফুঁসে উঠেছে কক্সবাজারের বিএনপির নেতারা। উনি অনেকদিন জেল কেটেছেন, উনি গুমের শিকার হয়েছেন, উনি অনেক মামলার আসামি হয়ে জেলে থেকেছেন, উনি ওনার মতো কষ্ট পেয়েছে। এই ধরনের আমাদের নেতা খুব কমই আছে। আজকে তার মতো একটা নেতার বিরুদ্ধে একটা মিথ্যাচার করে যে অপপ্রচার করেছে, সেই নাসির উদ্দিন পাটোয়ারির আমাদের কক্সবাজার আর কোনোদিন জায়গা হবে না। আমাদের কক্সবাজারবাসী এই নাসির উদ্দিন পাটোয়ারিকে আজকে অবাঞ্ছিত ঘোষণা করছে। তুমুল প্রতিবাদের পর শনিবার রাতে এনসিপির বিরুদ্ধে মাঠে নামেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে মিছিলের পর প্রতিবাদ সভাও করেন। জুলাই পদযাত্রা না দিয়ে এনসিপির পদযাত্রা দেননি কেন? জুলাই পদযাত্রার নাম দিয়ে আহত এবং নিহত পরিবারকে নিয়ে যে তামাশা শুরু করেছেন, এর হিসাব আপনাদেরকে দিতে হবে। আমরা শিলং থেকে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্দেশে কক্সবাজারের কৃষক, শ্রমিক, জনতা এখানে আন্দোলন গড়ে তুলেছে। নাসির উদ্দিন পাটোয়ারি
বরেণ্য রাজনীতিবিদ মৃত্যুঞ্জয়ী জননেতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জন্য আপনার ক্ষমা চাইতে হবে। এর আগে দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভা করেন এনসিপি। সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। রেজাউল করিম রেজা, ভয়েস অল 24, কক্সবাজার।